সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এখনও রান্নার কাজ শেষ হয়নি, মেয়ে স্কুল থেকে চলে এসেছে। আর আমি এক্ষুনি এই যে ঠাকুরের কাছে জল ফুল দিয়ে এলাম। তো অনেকটা লেট হয়ে গেছে, আর মামা তো চলে এসেছে। তো ওকে নিয়ে কী করবো, একা রান্না বান্না করবো বুঝতে পারছি না। আমি না খেয়ে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। সে 1 কাপ চা খেয়ে আছি, এখনও কিছু খাইনি। ব্রেকফাস্ট করবো। এই যে বেগুন পোড়া করে রেখেছি, বেগুন পোড়া দিয়ে পান্তা ভাত খাবো আজকে। আর মুড়ি খাবো না, তো পান্তা ভাত আছে, পান্তা ভাত খাবো। রাত্রিতে মুড়ি খেয়েছিলাম, ভাত টাত কিছুই খাইনি, রুটিও বানাতে পারিনি মেয়ের জন্য। আর এখন দেখো ভাত এক পাশে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। কেননা ভাজতে ভাজতে আমার খাওয়াও হয়ে যাবে। এটা এখন ছাড়িয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখাবো, তো ততক্ষণ আমার মাছটাও ভাজা হয়ে যাবে। কেননা আর আমি খেতে গিয়ে তারপরে যদি রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। মামাম ততক্ষণ কান্না চালু করে দেবে, স্নান করবে বলবে, স্নান করার পরে বলবে এখানে বসো, এইসব করবে। রান্না করতে একদম দেবে না। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর মেয়ের বাবা দোকানে চলে গেছে। এটা নোনা জলের মাছ, তো এটা দিয়ে বানাবো। মাছ দিয়ে এই যে উচ্ছে কেটেছি, তো উচ্ছে দিয়ে সর্ষে বাটা আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে, আর এখানে সবজি দিয়েছি আলু আর বেগুন, দেখতে পাচ্ছ, দিয়ে ঝাল বানাবো। আর এখানে যে টকের জন্য আলু কাটা আছে, হাফটা মাছটা টক হবে আর হাফটা ঝাল হবে। আমি খেতে বসে গেছি। এখানে পান্তা ভাত, আর এখানে আলু ছিল, আলুটা মাখাবো, বেগুন মাখা এই যে রেডি করবো এখন। বেগুন মাখা কীভাবে হয় দেখো, এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, তারপরে লবণ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, এইভাবে মাখাতে হবে। যা হ্যাভি লাগবে পান্তার সাথে, তো খেতে খুব দুর্দান্ত লাগে। এবার এই যে বেগুনটা ছাড়িয়ে রেখেছিলাম, তো এর সাথে মাখিয়ে দিলাম। ওইদিকে রান্না যে চাপিয়েছি, খেতেও বসে পড়লাম, কী যে হবে বুঝতে পারছি না। খেতে খেতে দুবার করে ছুটতে হবে আমাকে মনে হচ্ছে। এখন এই যে আলুটা এর সাথে মেখে দেবো।